আমরা আগের ক্লাসে বললাম যে লেড অ্যাসিড ব্যাটারি তৈরি করবে কিভাবে, বা লেড অ্যাসিড ব্যাটারির মানে ওর কন্টেন্টগুলো কি কি ছিল, তাই তো? বেশ, এখন এটাতে দেখবো যে লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে যে কেমিক্যাল থাকে সেই কেমিক্যালের রিয়াকশন কি হয়। দেখ, এখানে আমি দুটো প্রশ্ন করব। একটা জিনিস দেখবে, আমাদের লেড অ্যাসিড ব্যাটারি যেটা আছে, আমরা কি জানি যে প্রত্যেকটা সেলের মধ্যে প্লেটস আছে, সেইগুলোকে অ্যাক্টিভ করার জন্য সেখানে কি থাকে, ইলেকট্রোলাইট ঢালা থাকে। ইলেকট্রোলাইটের মধ্যে কি কি আছে, সালফিউরিক অ্যাসিড আছে আর ডিস্টিল ওয়াটার আছে। এবার সালফিউরিক অ্যাসিড কোনো গায়ে বা কোনো চামড়া পড়লে কি হবে, পুড়ে যাবে, তাই না? তুমি এখন দেখো একটা সেল কভার খুলে আঙুল ডোবাও, দেখো কিছু হবে না, ক্লিয়ার? এক সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ব্যাটারি যখন ডিসচার্জ থাকে তখন ব্যাটারিটা আমাদের কি মনে হয়, একটা হালকা মনে হয়, কিন্তু ব্যাটারিকে চার্জ করার পর ব্যাটারিটা কিন্তু ভারী মনে হবে। তাহলে ব্যাটারি যখন ডিসচার্জ থাকছে তখন ব্যাটারিটা কি মনে হচ্ছে, হালকা মনে হচ্ছে, বাট ব্যাটারি যখন চার্জ করবে, ফুল চার্জ হবে, ব্যাটারিটা কিন্তু মানে ভারী মনে হবে। এটা কেন হয়? এক। আর সেকেন্ড হচ্ছে, দেখো সেল কভারটা খুলে যদি আমি আঙুল দিই তো কিছু হবে না। কেন হবে না? ব্যাটারিটা এখন ডিসচার্জ আছে, ব্যাটারি ডিসচার্জ আছে, ঠিক আছে? এটা কেন হচ্ছে? বা ব্যাটারিকে ফুল চার্জ করার পর আঙুল ডোবালে আঙুল পুড়তে পারে, ক্লিয়ার? এটা কেন হয়? কারণ এদের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে। দেখো, ব্যাটারিটার মধ্যে কি কি থাকে, লেড পারঅক্সাইড, এটা কোথায় থাকবে, পজিটিভ প্লেটের মধ্যে থাকবে। আমি যে বললাম পজিটিভ প্লেটের মধ্যে যে গেটস আছে, সেই গেটসের মধ্যে পেস্ট করে থাকবে কি, লেড পারঅক্সাইড। তাহলে এটা আমাদের পজিটিভ প্লেটে আছে। H2SO4, এটাকে কি বলছি আমরা, সালফিউরিক অ্যাসিড। এটা কিসে আছে, ইলেকট্রোলাইটের সঙ্গে আছে, ইলেকট্রোলাইট, তাই তো? বেশ। PB মানে স্পঞ্জ লেড, এটা কোন প্লেটে থাকবে, নেগেটিভ প্লেটে। তাহলে নেগেটিভ প্লেটে থাকছে এটা PB, পজিটিভ প্লেটে থাকছে লেড পারঅক্সাইড, আর ইলেকট্রোলাইটের সঙ্গে থাকছে সালফিউরিক অ্যাসিড। তো এবার দেখো, ব্যাটারি যখন ডিসচার্জ হবে, এখন তো সালফিউরিক অ্যাসিড আছে, তাই না? ব্যাটারি যখন ডিসচার্জ হবে, সালফিউরিক অ্যাসিড দুটো ভাগে ভেঙে যাবে, ক্লিয়ার? ব্যাটারি যখন ডিসচার্জ হবে, সালফিউরিক অ্যাসিড দুটো ভাগে ভেঙে যাবে। কি ভেঙে যাবে? একটা হচ্ছে H2, এটা কি বলছি আমরা, হাইড্রোজেন। আর এটা হচ্ছে SO4 মানে সালফেট। ক্লিয়ার হলো? কি বললাম, ব্যাটারিটা যখন ডিসচার্জ হবে তখন কি হবে না, সালফিউরিক অ্যাসিড আমাদের দুটো ভাগে ভাগ হয়ে যাবে বা ভেঙে যাবে। কি হলো, একটা H2 মানে হাইড্রোজেন, আর এটা কি আছে, SO4 মানে সালফেট। এবার এই যে H2 আছে, H2 মানে হাইড্রোজেন, এ কি করবে, আমাদের পজিটিভ প্লেটের মধ্যে যে লেড পারঅক্সাইড আছে তার সঙ্গে মিশে যাবে, ঠিক আছে? তো তার সঙ্গে মিশে গিয়ে কি তৈরি করবে, তার সঙ্গে মিশে গিয়ে তৈরি করবে লেড সালফেট অ্যান্ড ওয়াটার, লেড সালফেট অ্যান্ড ওয়াটার। এবার লেড সালফেটটা কোথায় থাকলো, পজিটিভ প্লেটের মধ্যে থেকে গেল, লেড সালফেটটা পজিটিভ প্লেটে থাকলো, আর ওয়াটারটা শুধু পড়ে আছে এখন, ক্লিয়ার? SO4 কি করবে, SO4 হচ্ছে নেগেটিভ প্লেটের সঙ্গে মিশে যাবে, মানে নেগেটিভ প্লেটের মধ্যে যে স্পঞ্জ লেড আছে তার সঙ্গে ক্রিয়া বিক্রিয়া করবে। এর সঙ্গে ক্রিয়া বিক্রিয়া করে এ তৈরি করবে কি, মানে এ তৈরি করবে লেড সালফেট। কি তৈরি করলো, লেড সালফেট। তাহলে নেগেটিভ প্লেটে এখন কি আছে, লেড সালফেট, পজিটিভ প্লেটে কি আছে, লেড সালফেট, মাঝখানে কি পড়ে আছে, জল। এখন তুমি ক্যাপটা খুলে দেখো, শুধু জল পড়ে আছে, সালফিউরিক অ্যাসিড আর নেই। ওই জন্য আমাদের আঙুল দিলে আঙুল পুড়ছে না। আর যেহেতু সালফিউরিক অ্যাসিড নেই, শুধু জল আছে, এই জন্য ব্যাটারি ওয়েটটা আমাদের হালকা মনে হবে। কারণ সালফিউরিক অ্যাসিডের ওয়েট জলের থেকে কিন্তু বেশি, 1.22 গুণ বেশি। মানে একই কন্টেনারের মধ্যে, মানে সেম কন্টেনারের মধ্যে তুমি একটাতে সালফিউরিক অ্যাসিড নাও আর একটাতে তুমি ওয়াটার নাও, দেখবে সালফিউরিক অ্যাসিডটা কিন্তু এর থেকে ভারী হবে, ঠিক আছে? তো দেখো, আমাদের কি ব্যাটারিটা যখন ডিসচার্জ, মানে এই তিনটে কেমিক্যালের মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন ঘটে।
আমরা তো জানি ব্যাটারির মধ্যে 3টে কেমিক্যাল থাকে। কি কি থাকে? তোমার লেড পারক্সাইড থাকে, সালফুরিক অ্যাসিড থাকে, স্পঞ্জিলেট থাকে। তাহলে এই 3টের মধ্যে কি হয়? এটা কেমিক্যাল রিঅ্যাকশন ঘটে। ক্লিয়ার? তো দেখো যখন ব্যাটারিটা ডিসচার্জ হবে তখন সালফুরিক অ্যাসিড দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে বা ভেঙে যাচ্ছে। কি কি? একটা H2 মানে হাইড্রোজেন, আর কি আছে SO4 মানে সালফেট। এই হাইড্রোজেন কি করবে? আমাদের পজিটিভ যে প্লেটগুলো আছে ওই পজিটিভ প্লেটগুলোর সঙ্গে ক্রিয়া বিক্রিয়া করে তৈরি করছে কি? লেড সালফেট আর ওয়াটার। SO4 মানে সালফেট এ কি করবে? নেগেটিভ প্লেটের মধ্যে যে স্পঞ্জ লেড আছে তার সঙ্গে ক্রিয়া বিক্রিয়া করে তৈরি করবে কি? লেড সালফেট। তাহলে যখন ব্যাটারিটা ডিসচার্জ থাকছে, এটা হচ্ছে ডিসচার্জের সময়, এই জিনিসটা হচ্ছে ডিসচার্জের সময় ঘটছে। তাহলে ব্যাটারিটা যখন ডিসচার্জ হচ্ছে তখন আমাদের পজিটিভ প্লেটে কি আছে? লেড সালফেট। নেগেটিভ প্লেটে কি আছে? লেড সালফেট। মাঝখানে কি পড়ে আছে? জল পড়ে আছে। ঠিক আছে? জলের ওজন যেহেতু সালফুরিক অ্যাসিডের থেকে কম, ওই জন্য ব্যাটারিটা ডিসচার্জ অবস্থায় আমাদের হালকা লাগছে। ক্লিয়ার? এরপর ব্যাটারিকে যখন তুমি আবার চার্জ করবে তখন কি হবে? যে যার সঙ্গে গিয়ে মিশেছিল মানে অ্যাক্টিভ হয়েছিল তারা কিন্তু আবার আগের ফর্মে চলে আসবে। কি করে আসবে স্যার এটা? কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে, রিঅ্যাকশন মানে অ্যাকশন রিঅ্যাকশন হচ্ছে এখানে, তাই না? তো আবার কিন্তু তারা আগের ফর্মে চলে যাবে। মানে তখন H2 এখানে যেমন আমাদের কি মিশেছিল? H2 মিশেছিল, সরি H2 ছিল, ওটার ক্ষেত্রে SO4 ছিল, এটা মিশে গিয়ে তৈরি হয়ে যাবে এইভাবে। মানে এই কন্ডিশনটা হচ্ছে চার্জিং এর সময়। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, দেখো যখন আমরা ব্যাটারিকে চার্জ করবো বা ব্যাটারি যখন ফুল চার্জ থাকবে আমাদের পজিটিভ প্লেটের মধ্যে যেমন লেড পারক্সাইড আছে সেরকমই থাকবে, নেগেটিভ প্লেটের মধ্যে যেমন স্পঞ্জ লেড আছে সেরকমই থাকবে, মাঝখানে কি পড়ে রইবে? সালফুরিক অ্যাসিড। এবার সালফুরিক অ্যাসিড আছে মানে কি? সালফুরিক অ্যাসিডের ওজন কিন্তু এর থেকে বেশি, ওই জন্য ব্যাটারিটা ডিসচার্জ অবস্থায়। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে তো জলটাও আছে তো? হ্যাঁ, জল আছে, ঠিক আছে, ওতে সালফুরিক অ্যাসিডও থাকবে। তো তাহলে কি হবে? ওর ওয়েটটা কিন্তু এর থেকে বেশি হবে, তাহলে আমাদের কিন্তু তখন ভারী মনে হবে। তো এই ব্যাটারিটার মধ্যে মানে চার্জিং মানে ডিসচার্জিং এন্ড চার্জিং এর সময় এইভাবে কেমিক্যাল রিঅ্যাকশনটা ঘটে। ক্লিয়ার? এবার দেখো আমরা এই যে ব্যাটারির মধ্যে কতটা চার্জ আছে এটা জানার জন্য আমরা কিন্তু একটা মিটার ইউজ করি যার নাম হচ্ছে হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে কি চেক করা হয়? স্পেসিফিক গ্র্যাভিটি। স্পেসিফিক গ্র্যাভিটি মানে হচ্ছে ঘনত্ব বা গাঢ়ত্বটা। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করবো। দেখো জলের সঙ্গে আমাদের সালফুরিক অ্যাসিড যদি থাকে, সালফুরিক অ্যাসিডে কিন্তু ঘনত্বটা বেশি, তার জলের ঘনত্বটা বেড়ে যাবে, মানে ওই যে ইলেকট্রোলাইটের ঘনত্বটা বেশি। তো তাহলে যখন ওই ঘনত্বটাকে মাপবো মানে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটিটা টেস্ট করবো। তো এই হাইড্রোমিটার দিয়ে টেস্ট কিভাবে করে দেখাবো। তো হাইড্রোমিটার দিয়ে ব্যাটারির স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করা হয়। তো স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করে আমরা বলে দিতে পারবো ব্যাটারির চার্জ কন্ডিশন কতটা আছে, মানে ব্যাটারিটা ফুল চার্জ আছে না হাফ ডিসচার্জ আছে না ফুল ডিসচার্জ আছে, এই কন্ডিশনটা কিন্তু আমরা বলে দিতে পারবো ওই স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট করে। ঠিক আছে? এবার ধরো এখন এটা ক্ষেত্রে শুধু জল আছে, তার মানে কি এখানে আমি স্পেসিফিক গ্র্যাভিটি কম পাবো। এটা ক্ষেত্রে সালফুরিক অ্যাসিড আছে, তার মানে এর ক্ষেত্রে স্পেসিফিক গ্র্যাভিটি বেশি পাবো। স্পেসিফিক গ্র্যাভিটি বেশি পাচ্ছি মানে সেটা চার্জ অবস্থায় আছে। যখন স্পেসিফিক গ্র্যাভিটি কমে যাবে তার মানে বলতে হবে তোমার ব্যাটারিটা ডিসচার্জ অবস্থায় আছে। তা এই হচ্ছে আমাদের লেড অ্যাসিড ব্যাটারির মধ্যে কেমিক্যাল একটা রিঅ্যাকশন ঘটে। ক্লিয়ার? যখন ওই সালফিউরিক অ্যাসিডটা